নমস্কার। 2026 মে এবং সিংহ রাশি সিংহ লগ্ন। 2026 এর মে মাস সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য মাস ভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। সাইন লিও, ন্যাচারাল জোডিয়াকের যেটা 5th হাউস। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে লিও বা সিংহ, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে লিও বা সিংহ, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। মে মাস তাদের ঠিক কিরকম কাটবে, মে মাসে কি থাকছে তাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় মে মাসে তাদের কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাস ভিত্তিক রাশিফল সম্পর্কে জানতে গেলে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি তৈরি হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মে মাসে তাদের রাশি লগ্নের অধিপতি রবি বা সূর্য অত্যন্ত ইতিবাচক অবস্থানে থাকছে। তাদের নবমে থাকছে প্রথম দুটি সপ্তাহ এবং শেষ দুটি সপ্তাহ থাকছে তাদের দশমে। এবং সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে তাদের সপ্তম, অষ্টম, নবম, দশম এবং একাদশে সমস্ত গ্রহরা কিন্তু অবস্থান করে থাকবে। এবং রাশি লগ্নে পুরো মাস থাকছে কেতু, আর সপ্তমে পুরো মাস থাকছে রাহু, অষ্টমে থাকছে পুরো মাস শনি, এবং সেখানে মঙ্গল থাকছে 12th মে পর্যন্ত। তারপর মঙ্গল চলে আসবে তাদের অষ্টম থেকে নবমে। এবং তাদের একাদশে পুরো মাস থাকছে বৃহস্পতি, এবং সেখানে শুক্র এসে গোচর করবে থার্ড উইক এবং ফোর্থ উইকে। শুক্র এবং বৃহস্পতি একই সঙ্গে তাদের একাদশে অবস্থান করে থাকবে, আর প্রথম দুটি সপ্তাহ শুক্র থাকবে তাদের দশমে দশমপতি হয়ে। বুধ তাদের সেকেন্ডের লর্ড এবং একাদশের অধিপতি হয়ে বুধ তাদের প্রথম 15টা দিন বুধ থাকছে তাদের নবমে 9th হাউসে ভাগ্যস্থানে, এবং তারপর দুটি সপ্তাহ বুধ থাকছে তাদের দশম ঘরে 10th হাউসে। তো এই হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্ন সাপেক্ষে গ্রহদের অবস্থান, সঞ্চার, গোচর এবং মুভমেন্ট খুব গুরুত্বপূর্ণ। তার কারণ তাদের রাশি লগ্নে এবং সপ্তমে রাহু কেতুর অবস্থান থাকছে, এবং তারপর সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশের সমস্ত গ্রহদের অবস্থান কিন্তু থাকছে। খুব মিনিংফুল একটা মাস কিন্তু তাদের জন্য হতে চলেছে যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের হেলথের ক্ষেত্রে আকস্মিকভাবে কোনো জটিলতা বা ক্রাইসিসের ক্ষেত্র থাকলেও খুব কুইক রিকভারি এবং প্রপার ট্রিটমেন্ট, সুচিকিৎসার যোগও কিন্তু এই মাসে অতি অবশ্যই তাদের জন্য থাকছে। চোখের সমস্যা হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে, যাদের দীর্ঘমেয়াদী কোনো হার্টের সমস্যা রয়েছে সেখানেও কোনো একটা প্রয়োজনীয়তা হতে পারে, একটা ক্রাইসিসের ক্ষেত্র তৈরি হতে পারে। এছাড়া সার্জারি, চোট, আঘাত, রক্তপাতেরও কিন্তু সম্ভাবনা থাকছে, এবং চোখের সার্জারির ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে থাকছে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্রে অত্যন্ত শুভ থাকছে, কোনো প্রতিকূলতা থাকছে না, বরং কিছু কিছু সময় তাদের আকস্মিকভাবে অর্থাগমের যোগ রয়েছে, এবং কোনো প্রপার্টি যেটা তারা সেল অফ করতে চাইছিলেন পারছিলেন না, এইরকম একটা প্রপার্টি সেল অফের মাধ্যমেও কিন্তু একটা অর্থাগমের যোগ থাকছে। ব্যয় ভাব বিশেষ কোনো প্রতিকূলতা ব্যয়ের ক্ষেত্রে থাকছে না, ইউজুয়ালি যেরকম ব্যয় হয়ে থাকে সেই রকম ব্যয়ের ক্ষেত্রে কোনো অর্থ নষ্ট, অর্থদণ্ড এই ধরনের সম্ভাবনাও কিন্তু থাকছে না। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যারা কোনো মামলা মোকদ্দমা আইনি সমস্যার মধ্যে রয়েছেন অলরেডি, তাদের জন্য বলবো কিছুটা অ্যাগ্রাভেশনের সময়। এই মাসে কিছুটা পরিস্থিতি প্রতিকূল হতে পারে, কিন্তু এই মাসের থার্ড উইক থেকে সময় তুলনামূলক শুভ। নতুন করে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনাও কিন্তু এই মাসের প্রথম দুটি সপ্তাহে থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা
তাদের জন্য বলবো সন্তানের স্থান অত্যন্ত শুভ। সন্তানের ক্ষেত্রে বিশেষ কোনো উদ্বেগ, দুশ্চিন্তা ইত্যাদির ক্ষেত্র নেই। সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্ট, সন্তানের সঙ্গে সম্পর্ক ইতিবাচক, এই ক্ষেত্রগুলো অতি অবশ্যই থাকছে, এবং লাস্ট 2 উইকস তো অত্যন্ত শুভ থাকছে সন্তানের ক্ষেত্রে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন, এই মাসের শেষ 2টি সপ্তাহ তাদের জন্য অত্যন্ত ফেভারেবল, শুভ। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো তাদের মনোসংযোগ, কনসেন্ট্রেশন এবং ফোকাসড হওয়ার যে ক্ষেত্র তৈরি থাকবে এই মাসে, তাতে বিশেষ সাফল্যের যোগ। যদিও আপনাদের যেটা অষ্টম ঘর 8th হাউসে শনি মঙ্গল থাকছে, কিন্তু থাকলেও সেখানে যদি খানিকটা অধ্যাবসায় এবং পরিশ্রম ইত্যাদি আপনারা নিজেদের নিবেশ করতে পারেন, বিনিয়োগ করতে পারেন পরিশ্রমকে, তাহলে কিন্তু বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত সাফল্য লাভের যোগ রয়েছে, সেখানে মর্যাদা লাভের যোগ রয়েছে, অ্যাপ্রিসিয়েটেড হওয়ার যোগ রয়েছে। উচ্চশিক্ষায় কিন্তু বিশেষ সাফল্যের ক্ষেত্র থাকছে। যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, সেখানেও সময় অত্যন্ত অনুকূল। উচ্চশিক্ষায় গাইড বা মেন্টরের সাপোর্ট, ফেভার ইত্যাদিও আপনারা পাবেন। বহু ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে অনেক কমপ্লেন থাকে স্টুডেন্টদের মধ্যে, সেখানে কিন্তু এই মাস অত্যন্ত ফেভারেবল থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাসে বিবাহের যোগ থাকছে। বিবাহ সম্পর্ক বিবাহে কনভার্ট করতে পারে, বিবাহের সম্ভাবনা রয়েছে, বিবাহের যোগও রয়েছে। আকস্মিকভাবে এই মাসে আপনারা বিবাহের সিদ্ধান্তও নিতে পারেন। নতুন প্রেমের সম্পর্কও এই মাসের শেষ 2টি সপ্তাহে তৈরি হতে পারে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেটা কিন্তু কিছুটা সংঘাতপূর্ণ থাকছে, মতপার্থক্য, মতবিরোধ থাকছে, স্বামী বা স্ত্রীর একটা হেলথ হ্যাজার্ডের ক্ষেত্রেও কিন্তু থাকছে। তবে ইনহেরিটেন্সের ক্ষেত্র অত্যন্ত শুভ থাকবে, সেটা যে কোনো ভাবেই হোক না কেন, একটা ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্র সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে অত্যন্ত শুভ থাকবে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, পুরো মাস আপনাদের জন্য ফেভারেবল। প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা বৃদ্ধি পাবে, অ্যাপ্রিসিয়েটেড হবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য বিশেষ করে বলবো যে এই মাসের লাস্ট 2 উইকস অত্যন্ত শুভ। আপনাদের যোগাযোগ এবং বুদ্ধিমত্তা বিশেষ শুভ ফল দেবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা কোনোভাবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফলের যোগ আপনাদের পুরো মাসটাই কিন্তু কম বেশি থাকছে। তবে প্রত্যেকটা ক্ষেত্রে কিছুটা ডিলে হতে পারে, প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু আলটিমেটলি কিন্তু সাফল্যের যোগ থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, এই মাসের লাস্ট 2 উইকস আপনাদের জন্য অত্যন্ত শুভ। কিন্তু প্রথম 2টি সপ্তাহে প্রচুর সুযোগ সুবিধের সম্ভাবনা পাওয়ারও যোগ কিন্তু থাকছে। বিশেষভাবে আমি বলবো সম্ভাবনাময় প্রথম 2টি সপ্তাহ। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, অতীব ফেভারেবল এই মাস। নবম এবং দশমে রবি অবস্থান করে থাকছে, বিভিন্নভাবে সময়ের ফেভার পাবেন। আপনাদের বস বা ওপরওয়ালার দাক্ষিণ্য পাবেন, আপনাদের মর্যাদা বৃদ্ধি পাবে, আপনারা আরো বেশি গ্রহণযোগ্য হবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, তাদের জন্যও কিন্তু এই মাস শুভ। তবে মনে রাখতে হবে, কোনো ভ্রমণ বা চলাচলের ক্ষেত্রে, যাতায়াতের সময় চোট আঘাত ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, বিশেষ সাফল্য, মর্যাদা বৃদ্ধি পাবে, স্থানান্তরিত হতে পারেন। তবে কোনো সংঘাত বা কনফ্লিক্টে জড়িয়ে পড়া
একেবারেই কিন্তু উচিত হবে না। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে যাদের অ্যাপারেন্টলি বন্ধু বা নিজের মানুষ বলে মনে হয়, সেখান থেকে কিছু প্রতিকূলতার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বয়সে ছোট ভাই বোনেদের সাফল্য, বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে আরো অধিকতর উন্নতি এবং তাদের সাপোর্টও এই মাসে আপনারা বিশেষভাবে পাবেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাস আপনাদের বিভিন্নভাবে সাফল্য এনে দেবে, তবে সংঘাতপূর্ণ থাকবে অতি অবশ্যই এই মাস, সংঘাতের মাধ্যমে সাফল্য। যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, বিনিয়োগের ক্ষেত্রে এই মাস শুভ নয়। কোনোভাবেই ইনভেস্টমেন্ট বা নিবেশ উচিত হবে না, অর্থ নষ্ট হতে পারে। পিতার ফেভার পাবেন, পিতৃস্থানীয় ব্যক্তি বা পিতার সাফল্যের দিকও নির্দেশ করছে, তবে মায়ের স্বাস্থ্যহানি হতে পারে। পারিবারিক গার্হস্থ্য জীবনে মত পার্থক্য এবং স্বস্তি শান্তির অভাব কিছুটা হতে পারে। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের দূরযাত্রা ভ্রমণের প্রবল সম্ভাবনা, কোনো প্লেজার ট্রিপে যারা যেতে চাইছেন তাদের জন্য এই মাসের শেষ দুটি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল এবং শুভ। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ধরনের ব্যবসা, নেটওয়ার্কিং এর ব্যবসার সঙ্গে সংযুক্ত, তাদের জন্য বলবো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের যেটা আপনারা এক্সপেক্ট করছিলেন যে ধরনের অর্থাগম, সেখানে কিছুটা বিলম্ব, প্রতিবন্ধকতার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য এই মাসে অত্যন্ত ফেভারেবল এবং অত্যন্ত শুভ। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। পিঙ্ক বা গোলাপি, ইয়েলো বা হলুদ রং এবং তার সঙ্গে সঙ্গে ঘিয়ে বা ক্রিম কালার, এই রংগুলোকে আপনারা ব্যবহার করুন এই মাসে। এবং ব্রাউন এবং ব্ল্যাক, এই দুটি রংকে বিশেষ করে পরিহার করে চলতে হবে। সংঘাত, কনফ্রন্টেশন এই মাসে থাকবে, কিন্তু তা সত্ত্বেও সাফল্য, মর্যাদা, অ্যাপ্রিসিয়েশন এই মাসে কিন্তু নিশ্চিত। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল, মিনিংফুল এবং সিগনিফিকেন্ট হতে পারে এই মে মাসে। তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ, এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের এই মাসে কিছু আকস্মিকতা থাকবে, তবে প্রভূত সাফল্য থাকবে। নমস্কার।